এটা একটু কেউ বলতে পারবি? বন্ধু খুশি তো এত কষ্ট করে আসার পরে পাইছি। অনেক কষ্ট হয় সার্থক আসলে খাওয়ার পরে মানুষ অসুস্থ হবে না তো, পরে থাকতেও পারে নাও থাকতে পারে। আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয় ফ্রম মোটো মানুষ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি কেরানীগঞ্জের ভিতরে খেজুর রস খেতে। সকাল সকাল এখন প্রায় 5:30 বাজে, 5:30 এখনো বাজে নাই, ফজর আজান এখনো দেয় নাই। আমরা একদম ভোরবেলা অন্ধকারের ভিতরে রওনা দিচ্ছি কেরানীগঞ্জের দিকে। এই জায়গাটা কেরানীগঞ্জের ভিতরেই পড়ছে, আর জায়গাটার নাম হচ্ছে রস বাগিচা। তো চলুন যাওয়া যাক। আমরা দুটো বাইক নিয়ে যাচ্ছি, 4 জনে। তো লেটস গো। তো আমরা অবশেষে মুন্সিগঞ্জের রাস্তায় এসে পৌঁছেছি। এটা পুরোটাই মুন্সিগঞ্জের রাস্তা, আর সামনেই ব্রিজ। জানি না এটা কি ব্রিজ, তো ব্রিজের নামটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ব্রিজটাও দেখাবো। ওকে, তো একজন লোককে জিজ্ঞেস করলাম, বললো যে বামেই ব্রিজ। মেইন কথা হলো আপনাদের আসতে হবে নারায়ণগঞ্জ বন্দরে, তাহলেই হবে। হ্যাঁ তাই নাকি? চল চল চল। তো বন্ধু বলতেছে ব্রিজটা নাকি অস্থির একটা ব্রিজ, ব্রিজটা নাকি অনেক সুন্দর। তো চলেন সবাই মিলে ব্রিজের ভিউ আমরা ফিল নিই, ব্রিজের ভিউটা উপভোগ করি। তো এটা হলো নারায়ণগঞ্জ বন্দর ব্রিজ, আর ডান দিকে গেলেই ছিল মুন্সিগঞ্জ সদর। ওয়াও, দেখেন সেই লাগতেছে ব্রিজটা। তো হলুদ হলুদ বাতি চলতেছে রাস্তার পাশে ব্রিজে। এটা আসলে খুব সুন্দর বিষয়, এটা ভালো লাগতেছে, অনেক ক্লিন। তো ব্রিজটা অনেক ছোট অবশ্য, তবে অনেক সুন্দর। দেখেন আবহাওয়াটা দেখেন, পুরো কুয়াশায় ঘেরা, আর আমার নিচে নদী। ব্রিজটা আসলে অনেক সুন্দর, অনেক বড় লম্বা একটা ব্রিজ। ভালো লাগলো ব্রিজটাতে আসার পরে। একটা শীতলক্ষা নদী ছিল। আচ্ছা, তো শীতলক্ষা নদী পার হলাম, এখন হলো বন্দর যেতে হবে। কই ঢুকে দিব? ডানে? আচ্ছা, রসবাগিচা এটাই। ও হো 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 হো, ওকে। ভিতরে যাবো গা বাইক নিয়ে? ওরে ভাই, এটা কি অবস্থা ভাই? এত মানুষ ভাই, রস আসেনি ভাই। তো এই জায়গাতে আগে থেকেই অনেকেই অর্ডার দিয়ে রাখে ফোন দিয়ে, তো তাদের জন্য আসলে রস স্টক করে রাখা হয়। বিষয়টা এখানে হয়েছে যে ঢাকা থেকে প্রচুর পরিমাণে মানুষজন এসে পড়ছে, আর এখানে ভিড় জমে গেছে মানুষের। দেখা যাক কি আছে নসিবে, রস পাই কিনা, কতটুকু পাই। তো অবশেষে রস পাওয়া গেছে। আমরা এক্সট্রা 1 লিটার করে নিতেছি বাসার জন্য, বাসায় গিয়ে খাবো। আর রসের অনেক দাম এখানে। এখানে 1 লিটার রসের দাম হলো 170 টাকা, যা আসলে অনেক বেশি রসের দাম। আর এদিকে দেখেন, এটা একটু কেউ বলতে পারবি? তো ওরা আসলে রস শুরুতে বের করে নাই, মানুষজন ভাবছে রস নাই, তবে ওদের পর্যাপ্ত পরিমাণে রস আছে এখানে। আর রসগুলো দেখেন, এটার ভিতরে স্টক করে রাখা, এই ঘরটার ভিতরে। দেখা যাক, আমরা রস পাইছি মোটামুটি। তার খাওয়ার জন্য আমরা 2-3 লিটার নিছি। আমরা 3 লিটার এখন এখানে দাঁড়িয়ে খাবো। কাছ থেকে পারার পরে সাথে সাথে খাওয়ার যে ফিলটা, এটা একটু অন্যরকম ফিল। তো আমরা এই কারণে রসটা খাবো, আর টেস্টটাও ভালো পাওয়া যাবে আশা করি, সকাল সকাল যেহেতু রস একটু আগে পারা হয়েছে। তো এই যে দেখেন রসের অবস্থা, রসের কালার। বন্ধু খুশি তো এত কষ্ট করে আসার পরে পাইছি, একটু হলেও পাইছি। বিল্লাল ভাই 10 কিলো করে 40 কিলো নিয়ে আসছে ভাই। আইলে কিন্তু আমার সময় নাই, বুঝছেন? 10 কিলো করে 40 কিলো আসছি, 40 কিলো ঘুরে আসছি। আর যাই হোক, আমরা আসলে রাস্তা চিনতে ভুল করা একটু লেট হয়ে গেছে। অনেক কষ্ট হয় সার্থক হইছি। অনেক কষ্টের পর। কি করতে সার্থক ভাই? বিয়ে করতে না? ভাই রস পাইছি বহুত কষ্ট। আচ্ছা, তো ভাইয়েরা অনেক কষ্টের পরে বিয়ে করতে সার্থক হইছে। তো গাইস, একটা বিষয় শেয়ার না করলেই নয়।
আসলে রসের কোয়ালিটি কেমন হবে। এই যে রস নিলাম, বাসায় নিব, বাসায় হয়তো বাচ্চারা থাকে, মা বোন থাকে, সবাই খাবে। আসলে খাওয়ার পরে মানুষ অসুস্থ হবে না তো, এটাও একটা টেনশনের বিষয়। তো যতটুকু ধারণা পেলাম, এই যে দেখতে পাচ্ছেন না বাঁশের যেই জালিটা, এই জালিটা মূলত হাড়ির চারপাশে আবরণ দিয়ে ঢাকা থাকে। এই জালির কারণে পোকামাকড় বলেন, আবার সাপ বিচ্ছু, আবার বাদর, এগুলো ঢুকতে পারে না সহজে। তো এই কারণে আর কি মোটামুটি সেফ বলা চলে। তারপরেও রস জাল দিয়ে খাওয়া সবচেয়ে বেশি উত্তম। দেখেন আমি ক্যামেরাটা একটু কাছে নিয়ে দেখাচ্ছি গাছের। তো যেমনটা দেখলেন, ওরা এইভাবে জালি দিয়ে তারপরে রস আহরণ করে। ভালোই, সবগুলো গাছে দেখেন জালি আছে, আর ওদের ওই পাশে আরো বাগান আছে, ওইখান থেকে রস আসে। এইভাবে এখানে যে পরিমাণ পাবলিক দেখলাম, প্রথমে ভাবছিলাম যে না জানি কি এটাকে আসলে এরকম অরিজিনাল রস হবে কিনা, কারণ এখানে গাছ মাত্র 20-30টা, বাট মানুষ এখানে প্রচুর পরিমাণে। এই অল্প কয়েকটা গাছে এতগুলো মানুষের সামাল দেওয়া সম্ভব না। তো পরে জানতে পারলাম যে ওদের আরো কয়েকটা বাগান আছে, আশেপাশে 2-3টা বাগান আছে, সব জায়গা থেকে রস একদম ফজরের সময় আহরণ করে এই জায়গাটাতে নিয়ে আসে। মূলত এই জায়গাটা একদম মেইন রোডের কাছে, তো এই বাগানটা, এই কারণে ওরা এই জায়গাতে রসগুলো নিয়ে আসে। তারপরে এখান থেকে সব রস ডেলিভারি হয়। আর ঢাকা শহর থেকে অনেকেই এখানে রস অর্ডার দিয়ে রাখে আগে থেকেই। তো ওদের নাম্বারটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। যে ঢাকা শহর থেকে যদি কেউ অর্ডার দিতে চায়, তাহলে কিভাবে অর্ডার দিবে আপনাদের কাছে, আপনার যোগাযোগ নাম্বারটা সহ? আমাদের গত বছরের মতোই এবারও আপনার এই অনলাইন অর্ডার সিস্টেম। সেক্ষেত্রে আগে আমাদের ফোন নাম্বার বা আমাদের অফিসিয়াল পেজ রসবাগিচা, এখানে যদি SMS করে বা আমাদের ফোন দেয় আর যদি বুকিং করে দেয়, অবশ্যই 6টা থেকে 7টার মধ্যে আসতে হবে সকাল 6টা থেকে 7টার ভিতরে আসতে হবে অবশ্যই। রস নিতে হলে? জি, রস নিতে হবে। তো অর্ডার করলে চলবে না, রস নেওয়ার জন্য আসতে হবে দেখা অবশ্যই। যায় কি অনেক সময় আমাদের অনেক চাপ থাকে, আমরা সবাইকেই যখন ফোন দেয় বা আমাদের মেসেজ করে আমরা তাদের বলে দিই যে ভাই 7টার মধ্যে আসতে চেষ্টা করবেন, এরপরে কিন্তু আমাদের ড্রাইভার নেই। আচ্ছা আচ্ছা। কারণ দেখা যায় আমাদের পরে থাকতেও পারে, নাও থাকতে পারে। এই জন্য সবাইকে বলি আমরা 7টার আগে, আমরা সব প্রথম 6টায়, যদি কেউ সমস্যা আমরা বলি 7টার আগে আসতে হবে, 7টার পরে ভাই আমাদের কোনো। বুঝতে পারছি, ওকে, ধন্যবাদ। আপনার নাম্বারটা ভাই? আমার নাম হলো জুবাইর হোসেন, আমার ফোন নাম্বার 01533470800। ওকে ভাই, থ্যাংক ইউ। তো যেমনটা ভাইয়ের কাছে শুনলেন, যদি আপনারা রস অর্ডার করেন তাহলে অবশ্যই 6টা থেকে 7টার ভিতরে এখানে উপস্থিত থাকতে হবে। আর যদি, হ্যাঁ অবশ্যই, আর যদি এখানে উপস্থিত না থাকেন তাহলে আপনার রস থাকতেও পারে, না থাকতে পারে, অর্ডার ক্যান্সেল হইতে পারে। তো সবাই রস খাওয়ার জন্য আসলে অবশ্যই ফোন দিয়ে আসবেন, অথবা রস আগে থেকে অর্ডার করে আসবেন। যদি 4-5 জন হয়ে থাকেন, সেই হিসাব করে যতটুকু আপনাদের রস প্রয়োজন সেই হিসাব করে অর্ডার দিয়ে আসবেন, তাহলে আপনারা স্টক পাবেন, আপনাদের জন্য কিছুক্ষণ রসটা রেখে দেওয়া হবে, এই আর কি। তো আসলে খেজুর রস তো 2-3 ঘন্টা পার হয়ে গেলে রসের টেস্ট চেঞ্জ হয়ে যায়, রস নষ্ট হয়ে যায়, এই কারণে ওরা রাখে না, ওরা এগুলো সাথে সাথে সেল করে দেয়। কারণ রসটা যখন নষ্ট হয়ে যাবে, আপনি যদি 9টা-10টার সময় আসেন, রসটা আপনিও খেতে পারবেন না, অন্যজনে খেতে পারবে না। তো রসটা নষ্ট হয়ে যাওয়াতে ওরা এগুলো সেল করে দেয়, ওরা আর রাখে না। সো এই আর কি, মোটামুটি ভালো লাগলো পরিবেশটা, মানুষও অনেক। তো আমরা এখন বাসার দিকে রওনা দিব। তো গাইস, সকাল 8টা বেজে গেছে, আমরা আর দেরি করলাম না, আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো আজকে ভিডিও মূলত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।